একটি বাড়ি একটি খামার প্রকল্পের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কোন কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রকল্প পরিচালক। 64 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন সর্বসাকুল্যে 32,000 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিষয় স্নাতকোত্তর বা 4 বছর স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম উপজেলা সমন্বয়কারী। 220 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন সর্বসাকুল্যে 24,500 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও 4 বছরের স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনোনয়নশীল থাকতে হবে। অবশ্যই আপনারা আপনাদের নিজ জেলায় কাজ করার সুযোগ পাচ্ছেন। তৃতীয় নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন পদের নাম ফিল্ড সুপারভাইজার। এখানে 111 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন সর্বসাকুল্যে 17,300 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সর্বশেষ চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম মাঠ সহকারী। 3080 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। সর্বসাকুল্যে বেতন 17,200 টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে এইচএসসি পাস অথবা সমমান পাস থাকলে আবেদন করতে পারবেন। সকল পদের ক্ষেত্রে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলার যারা আবেদন করবেন এখানে বিভিন্ন ধরনের শর্তাবলীগুলি দেওয়া রয়েছে, যেমন যথাসময়ে দরখাস্ত করতে হবে। সিভিতে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। প্রয়োজনে যে কোনো সময় অফিসে আসতে হতে পারে। অফিস থেকে দেওয়া যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। নির্বাচিত প্রার্থীদের অফিস থেকে SMS অথবা ফোন কলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। প্রয়োজনে পদ সংখ্যা বেশি অথবা কম হতে পারে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন ইতিপূর্বে কয়েকবার এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। মূলত এইরকম বিভিন্ন সার্কুলার প্রকাশিত হয়ে আসতেছে। তো এই সার্কুলারগুলো সম্পূর্ণ ভুয়া। ইতিমধ্যেই প্রতারক চক্র এই সার্কুলারগুলো প্রকাশ করার মাধ্যমে তাদের বেনিফিট তুলে নিচ্ছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা এই সার্কুলারগুলোতে ইতিমধ্যে আবেদন করেছেন তারা কোনো না কোনোভাবে প্রতারিত হয়েছেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ধরনের সার্কুলারগুলো থেকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। এখানে দেখতে পারতেছেন শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই মাঠ সহকারী পদে 3080 জন জনবল নিয়োগের লক্ষ্যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। এই সার্কুলারটি ইতিপূর্বের কয়েক বছর আগের সার্কুলার, তবে নতুন করে কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। তো যারা এই সার্কুলারটি সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।